একাদশীর দিন মায়াপুরেশ্বর মন্দিরের ভক্তরা এগুলো কি প্রসাদ পাচ্ছে, একাদশীর দিন আদৌ কি এই প্রসাদগুলো পাওয়া যায়, এটা নিয়ে নানা রকমের কনফিউশন আপনাদের মনের মধ্যে লুকিয়ে রয়েছে। আজ আপনাদের সামনে তারই কিছু ক্লিয়ার করে দেব আমি। প্রিয় বন্ধুরা, শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে অনেক রকমের প্রসাদ কিন্তু বছরের আর 5টা দিন পাওয়া যায়, ঠিক তারই মতন একাদশীর দিনও কিন্তু অনেক রকমের প্রসাদ পাওয়া যায়। তো চলুন আজ আপনাদের জানিয়ে দিই একাদশীতে ঠিক কী কী প্রসাদ পাওয়া যায়। দেখুন, একাদশী এমনই একটি তিথি, এই তিথিতে আপনি চাইলে নির্জলা কাটাতে পারেন, আর যদি সেটাও না পারেন ফল খেয়ে কাটাতে পারেন। আর তারপরে যদি অনেক রকমের সমস্যা হয় তাহলে এই সমস্ত প্রসাদ আপনারা কিন্তু পেতেই পারেন। তবে এই প্রসাদগুলোর মধ্যে কি কি রয়েছে সেটা আপনাদের সামনে অবশ্যই আমি ক্লিয়ার করব, না হলে হয়তো আপনারা বুঝতেই পারবেন না যে একাদশীতে এত প্রসাদ, এটা কি কখনো সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। দেখুন, বর্তমান যুগ এবং সময়ের পরিস্থিতির কালের পরিপ্রেক্ষিতে অনেকে অনেক রকম সমস্যায় ভোগে। যেমন অনেকেই বিভিন্ন রকম ওষুধ, প্রেশার, থাইরয়েড, এরকম অনেক রকমের সুগার রয়েছে যাদের অনেক রকমের মেডিসিন চলে, ঠিক তাদের জন্যই এই প্রসাদগুলো কিন্তু ধার্য করা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন একাদশীতে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে ঠিক কী কী প্রসাদ পাওয়া যায় সেটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, একাদশী মানে আমাদের কাছে এক আনন্দ উৎসব, কেননা একাদশী এমনই একটি তিথি, এই তিথিতে আমরা অনেক রকমের প্রসাদ পেতে পারি। যেমন সাবুর পোড়াও রয়েছে, পনির, আলু, ক্যাপসিকামের সবজি, আলুর দম, আরও রয়েছে সাবুর পোলাও, আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই, বাদাম সিদ্ধ, এরকম অনেক রকমের প্রসাদ আমরা কিন্তু পেয়ে থাকি একাদশীর দিন। আরও সাবুর পকোড়াটা আমাদের কাছে ভীষণ ইন্টারেস্টিং। এছাড়া রয়েছে বাকুইটির খিচুড়ি, কিনুয়া, এই সমস্ত জিনিস কিন্তু আপনারা পেতেই পারেন। এবার ভাবছেন, এই খাবারগুলো, এত খাবারই যদি খাবেন তাহলে আর একাদশী উপবাস থাকার কী মানে আছে? দেখুন, উপবাস আর একাদশী এই দুটোর মধ্যে অনেক ফারাক রয়েছে। একাদশীর দিন আপনি যদি থাকতে চান সম্পূর্ণ নির্জলা, তবে অনেক বাচ্চারা রয়েছে যাদের এগুলো পেয়ে কিন্তু একটা একাদশীর অভ্যাসে পরিণত করতে হবে। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বাচ্চা, অসুস্থ রোগী এবং যারা বৃদ্ধ রয়েছে তাদের জন্য প্রযোজ্য, কথাটা ভালোভাবে মনে রাখবেন। তবে আপনি যদি চান আপনি পেতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে একটা একাদশীর থালি রেডি হচ্ছে। এই একাদশীর থালিতে রয়েছে কি কি রয়েছে, বাকুইটের খিচুড়ি রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, সবই আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে সেই গোবিন্দাস প্রসাদম। এই গোবিন্দাস প্রসাদমে আসলে আপনি কিন্তু এই থালিটা পেয়ে যাবেন। সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে আপনি বসে কিন্তু এই প্রসাদটা পেতে পারেন। এই প্রসাদ পেতে গেলে আপনাকে কী কী রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে হবে? এখানে রয়েছে একটা কাউন্টার, সেই কাউন্টারে গিয়ে আপনাদের কিন্তু একটা কুপন করে নিতে হবে। এই যে যে একাদশী প্রসাদটা, তার প্লেটটা রয়েছে 150 টাকা। এই 150 টাকার একাদশী প্লেটের মধ্যে আপনি অনেক কিছু পাবেন। একজনের জন্য মানে একটা প্লেট যথেষ্ট। মানে একটা প্লেটে যা সাজিয়ে দেয়, মোটামুটিভাবে 3 জনা প্রসাদ পেতে পারে, 2 জনা ফুল পেট প্রসাদ পেতে পারে। তো বলে রাখছি, মোটামুটিভাবে এক প্লেট নিলে 2 জনার প্রসাদ একদম পুরো ফুলফিল হতে পারে। তো প্রিয় বন্ধুরা, এরপর যখনই আপনারা এই শ্রীধাম মায়াপুরে একাদশীর দিন আসবেন তখন একবার হলেও এই স্থানে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। যারা সাধারণত একাদশী করতে ভয় পান, দেখুন, একাদশী এমনই একটি তিথি, এই তিথিতে আপনারা পঞ্চশস্য গ্রহণ করতে পারবেন না, তবে কিছু কিছু জিনিস রয়েছে অবশ্যই আপনি গ্রহণ করতে পারেন। যেমন সাবু রয়েছে, বাকুইট রয়েছে, আলু, তারপর রয়েছে পেঁপে, কাঁচকলার সবজি, পানি ফলের আটা দিয়ে তৈরি একটা মিষ্টান্ন রয়েছে, পায়েস রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, এগুলো কিন্তু আপনি পেতেই পারেন, এটা কিন্তু কোনো সমস্যা নয়। তবে বারবার বলছি, আপনি চাইলে কিন্তু নির্জলা এবং ফল খেয়েও এই একাদশী ব্রত আপনি পালন করতে পারেন। প্রিয় বন্ধুরা, এই থালির মধ্যে কি কি রয়েছে? পেঁপে, আলু, পনিরের সবজি রয়েছে, আলুর দম রয়েছে, বাকুইটের খিচুড়ি রয়েছে, এছাড়া রয়েছে সাবুর একটু পোলাও রয়েছে, পানি ফলের আটা দিয়ে তৈরি এবং মিষ্টি আলু দিয়ে তৈরি একটি পায়েস রয়েছে, এবং রয়েছে একটা স্যুপ রয়েছে, ফল রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, আরও কত কিছু। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনি একবার হলেও এই একাদশী প্রসাদ ট্রাই করবেন, যারা আপনারা একাদশী করতে ভয় পান। প্রিয় বন্ধুরা, শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের এই জায়গাটি কোথায়? এটি হচ্ছে গোবিন্দাস প্রসাদম। এটি আপনারা গদা ভবনের ঠিক কাছাকাছি অবস্থিত, বংশী ভবনের ঠিক অপোজিটে। এখানে কিন্তু আপনারা চিনতে পারবেন। চিনতে অসুবিধা হলে আপনারা যে কারোর কাছে জিজ্ঞাসা করবেন গোবিন্দাস প্রসাদমে যাব, দেখতে পাচ্ছেন গদা ভবনের রুট, এই রুটটা ধরে সোজা কিন্তু গদা ভবনে যেতে পারবেন। আর তার ঠিক পাশে প্রথমে দেখতে পাবেন একটা গ্রোসারি, এবং গ্রোসারির ঠিক পেছনে রয়েছে এই গোবিন্দাস প্রসাদম।
এখানে কিন্তু এই একাদশী প্রসাদ নয়, এর পাশাপাশি আপনি কিন্তু আরও অনেক রকমের প্রসাদ আপনারা পেয়ে যাবেন। অন্য দিনে আসলে বিভিন্ন রকমের থালি আপনারা কিন্তু পেয়ে যাবেন। 150 টাকার বিনিময়ে এই থালিটি আপনি কিন্তু দুজনা পেতে পারেন, পেট ভরে যাবে আপনাদের। তো যাই হোক, আজকে আপনাদের এই স্থানটা দর্শন করালাম একাদশী তিথিতে। এখন আমরা এই স্থান থেকে কোথায় যাব বলুন তো? এই স্থান থেকে আমরা একটু যাব, আজ একাদশী থাকার কারণে অনেকেই গঙ্গা স্নান করে থাকেন। তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব প্রভুপাদ গঙ্গার ঘাটে, আর সেখানে গিয়ে আমরা গঙ্গা স্নানের ওই স্থানটা একটু দর্শন করব। তারপর আবারও শ্রীধাম মায়াপুরের বেশ কয়েকটা জায়গা আপনাদের দর্শন করাবো। তো প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটা আমরা কিন্তু দর্শন করতে চলে এসেছি প্রভুপাদ গঙ্গার ঘাট। এই প্রভুপাদ গঙ্গার ঘাটে কি আপনি এসেছেন? যদি এসে থাকেন অবশ্যই জানাবেন। এর ঠিক পাশেই তৈরি হচ্ছে সুন্দর একটি গঙ্গার ঘাট, সেটা কিন্তু অলরেডি প্রায় 60% কাজ কমপ্লিট হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে ভক্তদের জন্য সেই ঘাটটি কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে। তো আপনারা যারা শ্রীধাম মায়াপুরে আসতে চলেছেন অবশ্যই এই সমস্ত জায়গা, টুকিটাকি যে জায়গাগুলো আছে দর্শন করে নেবেন। সামনে গৌর পূর্ণিমা আসছে, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আসছে। আপনারা কারা কারা আসছেন? নবদ্বীপ মণ্ডল পরিক্রমা শুরু হয়ে যাচ্ছে 18 তারিখ থেকে। দেখুন 19 তারিখ থেকে শ্রীধাম মায়াপুর থেকে আমরা বেরিয়ে যাব পরিক্রমার উদ্দেশ্যে, কিন্তু 18 তারিখে রয়েছে সংকল্প বা অধিবাস। কি বলুন তো, শ্রীধাম মায়াপুর থেকে প্রথম সকালবেলা আমরা যাব মহাপ্রভুর আবির্ভাব স্থান যোগপীঠ, সেই স্থান থেকে দর্শন করব, সংকল্প গ্রহণ করব নবদ্বীপ মণ্ডল পরিক্রমা যাতে ঠিকঠাক করতে পারি। তারপর সেই স্থান থেকে আমরা ফিরে আসব, আর 19 তারিখ সকালবেলা মায়াপুর থেকে বেরিয়ে যাব, আর ফিরবো শ্রীধাম মায়াপুরে 26 তারিখ। সম্পূর্ণ ডিটেলস আপনাদের সামনে কিন্তু আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ তুলে ধরার চেষ্টা করবে। আজ হচ্ছে 13 তারিখ, আগামীকাল 14 তারিখ। আগামীকাল থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে শ্রীধাম মায়াপুরের কীর্তন মেলা। তো কীর্তন মেলাতে কারা কারা জয়েন করছেন অবশ্যই জানাবেন। তো প্রিয় বন্ধুরা, শ্রীধাম মায়াপুরের এই ফেব্রুয়ারি মান্থ মানে আমাদের কাছে কিন্তু ফেস্টিভ্যাল মান্থ। এই সময়গুলো আমাদের কাছে কিন্তু ভীষণ আনন্দ, কেননা শ্রীধাম মায়াপুর এখন সেজে ওঠে এ যেন এক আলাদা রূপে। শ্রীধাম মায়াপুরের প্রত্যেকটা অলিতে গলিতে যেন এক মহাপ্রভুর নাম সংকীর্তনে মেতে ওঠে। দেশ বিদেশ থেকে আগত লক্ষ লক্ষ দর্শনার্থীতে শ্রীধাম মায়াপুর এ যেন এক আলাদা মায়াবী পরিবেশের সৃষ্টি করে। মহাপ্রভু স্বয়ং এই ভক্তদের মাঝে হরিনাম কীর্তন করছে। নিত্যানন্দ প্রভু তারই সঙ্গে পার্ষদদের নিয়ে হরিনাম কীর্তন বিলিয়ে বেড়াচ্ছে ভক্তদের মাঝে। তবে এই মুহূর্তে আপনারা যারা শ্রীধাম মায়াপুরে আসার প্ল্যানিং করছেন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে এই মুহূর্তে শ্রীধাম মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে কোনো গেস্ট হাউস কিন্তু ফাঁকা নেই। বারবার কিন্তু মায়াপুর ম্যানেজমেন্ট এবং আমি আপনাদের কাছে বারবার জানিয়ে রেখেছি, কেননা শ্রীধাম মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে গৌর পূর্ণিমা পর্যন্ত কোনো রুম অ্যাভেলেবেল নেই। আপনারা চাইলে শ্রীধাম মায়াপুরের বাইরে অনেক গেস্ট হাউস আছে, সেখানে থাকতে পারেন। সেগুলো আমি রিকমেন্ড করব না, আপনারা আপনাদের চয়েসফুল গেস্ট হাউস আপনারা সন্ধান করে নেবেন। প্রিয় বন্ধুরা, তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আপনারা এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, যাতে বাড়িতে বসে শ্রীধাম মায়াপুরের সমস্ত আপডেট ভক্তরা যাতে পেয়ে যায়। আমার চ্যানেলের অনেক অডিয়েন্স আছেন যারা কিন্তু বয়স্ক, বাড়িতে বসে থাকেন বা আসতে পারেন না। আমি চাই আপনারা বাড়িতে বসে শ্রীধাম মায়াপুরের সমস্ত আপডেট পেয়ে যান। তো এখন যে স্থানটি আপনাদের দর্শন করাচ্ছি এটা হচ্ছে শ্রীধাম মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে পার্ক সাইড। এই পার্ক সাইডে আপনারা আসবেন, দর্শন করবেন, বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করবেন। আর একটা কথা মাথায় রাখবেন, এই পার্কটি কোনো কাপল পার্ক নেই, কাপল পার্ক নয়। এটা শ্রীধাম মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে সুন্দরায়নের জন্য করা হয়েছে। সিকিউরিটি রয়েছে এখানে সিসিটিভি জোন। দয়া করে এমন কিছু করবেন না আমাদের সনাতন ধর্মটাকে কালিমালিত্য। যদি আমার সামনে এবং সিকিউরিটির সামনে কারোর সামনেই পড়ে না কেন, তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, চৈতন্য মহাপ্রভু কি জয়। হরে কৃষ্ণা।